হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা থাইল্যান্ডের ব্লগ নিয়ে এলাম। এটা আমার থাইল্যান্ডের ডে 3 বিকেলবেলা ঘোরাঘুরির পরে সন্ধ্যার দিকে আমরা স্ট্রিট ফুড মার্কেটে গিয়েছিলাম। এই মার্কেটটা পুরোটাতেই কিন্তু অনেক বেশি সি ফুড পাওয়া যায়। কি সুন্দর ঝিনুক! পুরো মার্কেটটাতেই কিন্তু সি ফুড দিয়ে একদম ঠাসা। আর আমার হাজবেন্ডকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, আমি এগুলো একটু পেজে আপলোড করব। এত বাজে ভিডিও করেছে যে একটা ভিডিওতেও কিছুই দেখা যাচ্ছে না ঠিকভাবে। এখানে সব ধরনের সি ফুড আইটেমই ছিল। শ্রিম্প ছিল, লবস্টার ছিল, চিংড়ি মাছেরই প্রায় 7 থেকে 8 রকমের ভ্যারাইটি ছিল। আমি সবগুলো চিংড়ি মাছের নামও জানি না। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঝিনুক ছিল, শঙ্খ ছিল, আরো যা যা থাকে সবই তো ছিল। কাঁকড়া ছিল, শাপলা পাতা মাছও দেখেছিলাম একটা ছোট করে, লবস্টার ছিল, অক্টোপাস ছিল। এখানে কিন্তু সবাই ভাবে কার্ড নিয়ে ডাকে খাওয়ার জন্য। তো এই যে এত সুন্দর সুন্দর ঝিনুক, এগুলো যে মানুষ কেন খায় দেখলে তো আমার মায়া লাগে। ঝিনুকগুলো মনে হয় যে ঘরে সাজিয়ে রাখি। আমরা আসলে কক্সবাজারে বা কোথাও গেলে বাংলাদেশে দেখি যে সুন্দর সুন্দর ঝিনুক দিয়ে ঝাড়বাতি বানানো হয়, ঘর সাজানোর জন্য অনেক সুন্দর আইটেম করা হয়। এই যে শঙ্খ দেখতে পাচ্ছ, শামুক, এগুলো নাকি মানুষ খায়, কি করে খায় সত্যি আমার ভাবতে অবাক লাগে। এত সুন্দর একটা জিনিস, সুন্দর সুন্দর ঝিনুক, এগুলো কি খায়? এগুলো তো দেখলে মনে হয় যে ঘরে সাজিয়ে রাখি। তো যাই হোক, যে দেশে যেরকম রুচি, আসলে দেশের ভিত্তিতে রুচিরও অনেক পরিবর্তন হয়। তো বাংলাদেশে আমরা এগুলো পছন্দ করি না খাওয়া, আমরা এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। এই যে শাপলা পাতা মাছ দেখতে পেলে বাম সাইডে, কিন্তু এসব দেশে এগুলো নাকি খায়। এবং সবচেয়ে মজার যেটা লেগেছে সেটা আমি বলবো একটু পরে। এখানে সব দোকানে এভাবে ডাকে খাওয়ার জন্য। এখানে কিন্তু খেতে গেলে দামাদামি করতে হবে। আমরা একটা লবস্টার নিয়েছিলাম এখান থেকে, তো সেটা পরে একটা কোথাও ভিডিওতে দেখাবো। খাওয়া খেতে গেলে কিন্তু এখানে অনেক দামাদামি করতে হবে। দামাদামি, ওদের আস্কিং প্রাইস থাকে আর ওদের অরিজিনাল প্রাইসও আরেকটা থাকে। তো দামাদামি করলে কিছুটা কমে পাওয়া যাবে। আর মোটামুটি রিজনেবলই মনে হয়েছে। এখানকার থাইল্যান্ডে তো খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল। এইগুলো কি মাছ কালো কালো আমি জানি না। আর এই দোকানে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে কুমিরের মাংস। এখানে কুমিরের মাংসর বারবিকিউ সেল হয়। আর আরো অনেক কিছুই ছিল, সেগুলো এত বাজে আমি নাম বলতে চাই না, সবাই বুঝে নাও। ব্যাঙের মাংসও ছিল। সব ধরনের মিটই এখানে পাওয়া যায়, বাট কুমিরের মাংস এটা আসলে শুনছি যে থাইল্যান্ডে কুমিরের মাংস মানুষ আস্ত বারবিকিউ করে ব্যাংককে। এটা আমি ইউটিউবে অনেক দেখেছি। তো এখানে দেখলাম যে কুমিরের মাংসর বারবিকিউ। তো ভালো, এটা দেখতে পেলাম, নতুন একটা অভিজ্ঞতা। কুমিরের মাংসের চামড়া দিয়ে কিন্তু, মানে কুমিরের চামড়া দিয়ে কিন্তু অনেক ব্যাগ, জুতা বানানো হয়, ঘড়ি, এগুলো বানানো হয়। এগুলো নাকি অনেক ভালো, এক্সপেন্সিভ। তো চামড়াগুলো দিয়ে তো ব্যাগ আর জুতা বানায়, মাংসগুলো কি করবে? সেজন্য হয়তো বা খাওয়ার সিস্টেম করছে বারবিকিউ করে। এই মার্কেটে কিন্তু অনেক ভিড় থাকে সন্ধ্যার দিকে। টেবিল পাওয়াটাই অনেক ঠেলার হয়ে যায়, কারণ অনেক বেশি ভিড় থাকে। যারাই ঘুরতে আসে এই মার্কেটে সবাই আসে সি ফুড খাওয়ার জন্য। এটা ফুকেটের বিখ্যাত একটা বাংলা রোড, যেটা সবাই চিনে। বাংলা রোডের একদম সামনেই হাটের ডান সাইডে হচ্ছে এই মার্কেটটা, সি ফুড স্ট্রিট মার্কেট। তো আমরাও এই মার্কেট থেকে সি ফুড খেয়েছিলাম। আমি যেহেতু সি ফুড খাই না, আমার অ্যালার্জির সমস্যা আছে, আমি আসলে সি ফুড খাইনি। আমি সি ফুড নুডলস, সি ফুড ফ্রাইড রাইস এরকম কিছু খেয়েছিলাম, বাট সরাসরি সি ফুডটা আমি টেস্ট করিনি। এটা হচ্ছে আমার হাজবেন্ড টেস্ট করেছিল, ও জানে কেমন টেস্ট, আমি টেস্ট করিনি। তো একটা কোকোনাট মিল্কশেক নিয়েছিলাম। কোকোনাট মিল্কশেকগুলো এখানে অনেক ভালো, আমি কিন্তু প্রতিদিনই খেয়েছি। আর ওই বড় কোকোনাট মিল্কশেকটার দাম ছিল 120 বাত।
ভুট্টাও দেখতে পেলাম। এই মার্কেটে আসলে সব ধরনের খাবারই আছে এবং এগুলো হচ্ছে রিবের মেবি পক রিব। তো এগুলো হচ্ছে দেখলাম সব ধরনের জিনিস। এই থাইল্যান্ডের আমগুলো অনেক সুন্দর আর ডাব আম, আমি অনেক রকমের ফল খেয়েছি থাইল্যান্ডে। আমগুলো অনেক সুন্দর। একটা আমের দাম ছিল 100 বাত করে। তো এখানেও দেখতে পাচ্ছ কুমিরের মাংসর বারবিকিউ বানিয়ে রাখছে, লাল কালার দিয়ে রাখে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। আর অনেক রকমের চিংড়ি মাছ, কাঁকড়া, ঝিনুক। এই ঝিনুকগুলো কিন্তু খুব সুন্দর লাল কালারের। তো আসলে দেখতে বেশ ভালোই লাগে। এত ধরনের সি ফুডের আইটেম আসলে এই মার্কেটটায় না আসলে আমি হয়তো দেখতেই পেতাম না। এত সুন্দর সুন্দর ঝিনুক, শামুক, শঙ্খ। আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে, খাওয়াটা তো বড় কথা না। তো আমি আসলে স্টিম রাইস নিয়েছিলাম কারণ সবসময় এত জাঙ্ক ফুড খেতে আসলে মুখে রুচি লাগে না, আর আমরা তো বাঙালি। স্টিম রাইসটা আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো খাবার। তো স্টিম রাইস নিয়েছিলাম আর চিকেনের একটা আইটেম ছিল, সালাদ ছিল আর ডিম ভাজি ছিল। এগুলোই আসলে ভালোই টেস্ট ছিল আর অরিজিনাল থাই ফুডের টেস্ট অনেক সুন্দর। ওদের চিকেনের থাই একটা অনেক সস ইউজ করে জন্য, ওই জন্য ওদের থাই ফুডের একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায়। আর থাই ফুডটা বাংলাদেশে কোথায় আছে আমি জানি না। বাংলাদেশে তো চাইনিজ ফুডই বেশি দেখি। থাই ফুড কোথায় যে আছে এটা আমি জানি না। হ্যাঁ, ঢাকাতে থাকতে পারে বাট খুলনায় একটু কম আছে। তো থাইল্যান্ডের থাই ফুডের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, এখনো স্বাদটা মুখে লেগে আছে। আর ওরটা ছিল হচ্ছে সি ফুড চাউমিন। এখানে কিন্তু মানুষ খুব একটা জল খায় না, বেশিরভাগ মানুষই হচ্ছে বিয়ার কিংবা বিভিন্ন ড্রিঙ্ক নেয়। এই খাবারগুলোর সাথে তারা সেগুলোই বেশি প্রেফার করে। তো আমার ব্লগটা আমি আজকে আর খুব বেশি বড় করব না, এখনই শেষ করে দিব। তো সবাই ভালো থেকো, আর আমার পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আপলোড করা হবে। এটা ছিল একটা লবস্টার, মানে বড় চিংড়ি মাছ, যেটা আমরা ওই মার্কেট থেকে নিয়েছিলাম। এটার টেস্ট নাকি খুব সুন্দর ছিল। আর আমার জন্য নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস।